হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি দেখো পিকনিক করতে। কোথায় যাচ্ছি, পিকনিকে গিয়ে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিসেম্বর জানুয়ারি মাস মানেই কিন্তু পিকনিকের মরশুম। এই সময় সবাই কিন্তু বাইরে বাইরে পিকনিক করতে যায়। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে। একেতে ঠান্ডা থাকে, তার মধ্যে সবাই মিলে পিকনিক করতে যাওয়া উফ, আলাদাই যেন একটা আনন্দ লাগে। আমি কিন্তু প্রতি বছর অনেক অনেক পিকনিক করি, তো এবার ছিল একটু অন্যরকম। শ্বশুরবাড়ির লোকেদের সাথে আমার যেরকম একদমই পিকনিক যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এবছর ছিল একদমই আলাদা। তো এখানে এসেছে আমার ননদের বর, সেই উপলক্ষে আমাদের পিকনিকের এই আয়োজনটা করা। ও যেহেতু আগে কখনো আসেনি, এবারই ওর ফার্স্ট টাইম আসা, তাই আমরা সবাই মিলে ভাবলাম তো বাইরে কোথাও গিয়ে একটা পিকনিক করা যাক। তো ওখানে গিয়ে আমরা রান্নার কোনো রকম আয়োজন করিনি, ঘরোয়াভাবেই আমরা বাড়িতেই রান্না বান্না করে নিয়ে গাড়ি নিয়ে চলে গেছিলাম পোড়োবস্তি পিকনিক করতে। তো আমাদের বাড়ি থেকে পোড়োবস্তি বেশি একটা দূর ছিল না, মাত্র আধা ঘন্টার রাস্তা। পিকনিক মানেই কিন্তু সবাই মিলে একসাথে হয়ে নাচ গান আনন্দ খাওয়া দাওয়া সব কিছু। তো দেখো, যতই আমরা বাড়িতে খাই না কেন, কিন্তু সবাই মিলে যখন একসাথে একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি, গান করি, নাচ করি, আলাদাই কিন্তু একটা মজা লাগে। সারা বছর কিন্তু এই সুযোগ একদমই হয়ে ওঠে না। ডিসেম্বর জানুয়ারি মাসটাকেই কিন্তু আমরা ধরে রাখি এই পিকনিকের এই আয়োজনটা করার জন্য। তবে এই দুটো মাস কিন্তু দেখতে দেখতে একদমই কেটে যায়, এত আনন্দে যায় যে কি বলি। আমি প্রত্যেক বছর যেরকম অনেক পিকনিক করি, আমার তো এই মাসটা যেন মনে হয় পড়তে পড়তেই শেষ হয়ে যায়। তো এই দেখো চলে এসেছি আমরা পোড়োবস্তিতে। তো এখানে এসে কিছুটা টাইম আমরা কাটিয়ে নিয়ে তারপর এখন আমরা খেতে বসে পড়েছি, কারণ বাড়ি থেকে বের হতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল। তাই এখানে এসে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুরের খাওয়ার টাইম আমাদের হয়েই গেছে। তাই আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরেই নেওয়া যাক। আর ওই দিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, আর এত হাওয়া ছিল, মনে হচ্ছিল যে কতক্ষণে যেন এখান থেকে বেরিয়ে বাড়ি যাব। তো পোড়োবস্তিতে পিকনিক করতে এবারেই আমি প্রথম এসেছি, আগে কখনো আমি পোড়োবস্তিতে আসিনি। সবার মুখেই শুনেছি পোড়োবস্তি পোড়োবস্তি, কিন্তু আমি নিজে কখনো এই জায়গায় আসিনি। অন্যান্য অনেক জায়গায় আমি পিকনিক করতে গিয়েছি, কিন্তু পোড়োবস্তিতে আসিনি। তো এবার এসেছি, জায়গাটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর সেরকম একটা পিকনিক পার্টি এই জায়গায় ছিল না সেই দিন। একদমই অল্প সংখ্যক লোক গিয়েছিল পিকনিক করতে, আর এত ঠান্ডার জন্যই মনে হয় যায়নি। আর যেহেতু সেই দিন বারটাও ছিল সোমবার, আর রবিবার করেই বেশি হয়তো ভিড় একটা হয়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই বলছে যে ঘোড়ার গাড়ি নাকি চড়বে। তো এই দেখো ওরা সবাই চড়ছে ঘোড়ার গাড়ি, কিন্তু আমরা যাইনি। আমি, আমার বর, ভাসুর, যা, আমরা নিজেই ছিলাম। আমার ননদের বর, ননদ চড়েছে কিন্তু ননদের বর যায়নি। আমরা সবাই এক জায়গায় ছিলাম, আর ওরা চড়ছিল, ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, ভাবছিলাম চড়বো চড়বো, তারপরে আর চড়ার সুযোগ হয়ে ওঠেনি। কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আরেকবার আসবো অবশ্যই এই ঘোড়ার গাড়িটাতে চড়বো। আর জানো তো, ওখানে কিন্তু অনেক অনেক কুল পাওয়া যায়, আর কুল মাখাও পাওয়া যায়, আর এত স্বাদ, সত্যি আমি খেয়েছি, খুব ভালো লেগেছে আমার। আর এই দেখো আমার বর কীভাবে টকগুলো খাচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক মজা করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কিন্তু আজকে আমি এই পর্যন্তই রাখলাম।